হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম পার্ট 3 নিয়ে। তোমরা নিশ্চয়ই পার্ট 1 বা পার্ট 2টা দেখেছো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই অনেকেই জানিয়েছো, অনেক অনেক ভালো হয়েছে ভিডিওগুলো। তো পার্ট 3 নিয়ে চলে আসলাম। তো বোনের বিয়ের গোধূলি লগ্নে হবে, তো তার জন্যই সন্ধ্যাবেলা আরোহীকে রেডি করে দিচ্ছি, দিয়ে তারপরে আমি রেডি হব। ওদিকে বোনকেও সাজাতে চলে এসছে। তো দেখো বোনকে সাজাচ্ছে পাশের ঘরে, আর আমরা পাশের ঘরে রেডি হচ্ছি। গোধূলি লগ্নে বিয়ে বলে মেকআপ আর্টিস্ট চলে এসেছিল বিকালবেলা ননদকে সাজানোর জন্য। আরোহীকে রেডি করে আমরাও রেডি হয়ে নিলাম। তোমাদের দাদা ভাই গেল আবার তাড়াতাড়ি রেডি হয়ে বরকে আনতে। তো দেখো বরের গাড়ি চলে এসছে, আমরা সবাই মিলে যাচ্ছি বরকে বরণ করতে। তো মাসি আছে, মাসি বরণ করবে, জামাইকে বরণ করে নেবে, তার পাশাপাশি তো আমরা আছি। তো গোধূলি লগ্নে বিয়ে বলে বর খুব তাড়াতাড়ি চলে এসছে সন্ধ্যাবেলা, আর সবাই মনে একটা উত্তেজনা থাকে বরকে দেখার জন্য। তো বিয়েটা সন্ধ্যাবেলায় হবে বলে বরের গাড়ি তো তাড়াতাড়ি চলে এসছে। তো সবাই মিলে বরকে বরণ করে নেওয়া হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তোমাদের ভালো লাগবে। বরকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসা হলো। আর এদিকে দেখো বরের বাড়ির থেকে সবাই একে একে ঢুকছে। ভীষণ সুন্দর লাগছিল, সবাই একে একে কি সুন্দরভাবে তত্ত্ব নিয়ে ঢুকছে। সেই মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব বলে খুবই ভালো লাগছিল, তার জন্য ক্যামেরা বন্দি করে রেখে দিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরাও কমেন্ট করবে যে এই মুহূর্তটা তোমাদের কেমন লেগেছে। তো তোমাদের স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখো। দেখো এখানে না আশেপাশের কিছু গোপাল আর রাধারানী আছে, এদেরকেও এখানে এসে বসিয়ে রেখেছে। খুব সুন্দরভাবে দেখো একটা জায়গা করে দিয়েছে, ওই জায়গাটাই খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে রাধারানী আর গোপালদেরকে বসার জন্য। আর সবার প্রথমেই রাধারানী আর গোপালকে বসিয়েছে গেটের মুখে ঢুকতেই, কারণ সবার যাতে চোখে পড়ে আর সবাই সেটা দেখে প্রণাম করতে পারে, প্রণাম করে বাড়ির ভিতরে ঢুকতে পারে। বড় এসে প্রণাম করেই বসলো চেয়ারে। বিয়েতে বসার আগে অনেক রকম রিচুয়ালস থাকে। দেখো এখানে এখন 7 পাকে ঘোরা হবে, তারপরে মালা বদল হবে, মালা বদলের পরে বসবে বিয়েতে, বিয়ের পিঁড়িতে। দেখো তোমাদের দাদা ভাই আর পাশের বাড়ির একটা জামাইবাবু আছে, দুজনই বোনকে নিয়ে আসলো, মানে আমার ননদকে নিয়ে এসে এখন বরের চারপাশে ঘোরাবে। 7 পাক ঘুরিয়ে তারপরে মালা বদল হবে, মালা বদলের পরে তারপরে শুভ দৃষ্টি হবে, শুভ দৃষ্টির পরে গিয়ে ওরা বিয়ের পিঁড়িতে বসবে।
দেখো মালা বদল হয়ে গেল, শুভদৃষ্ট হয়ে গেছে। তো শালিরা হাত ধুইয়ে দিচ্ছে, হাত ধুয়ে দিয়ে তারপরে এরা বিয়ের পিঁড়িতে বসেও পড়েছে। তো দেখো এদের একটা রিচুয়ালস আছে যে শালিদেরকে হাত ধুয়ে দিলে কিছু টাকা এদের দিতে হয়, তা এরা ডিমান্ড করেছে কিছু পয়সা। তো শালিদেরকে দিয়েছে, এরা মজা করেই, ছোট্ট ছোট্ট দুটো শালি আছে, মজা করেই নিল। বর এসে বেশিক্ষণ বসেনি, তো তাড়াতাড়ি বিয়ে শুরু হয়ে গেল। যেহেতু গোধূলি লগ্নে বিয়েটা ছিল তাই জন্য তাড়াতাড়ি শুরু করে দিল ঠাকুরমশাই। আর এদিকে দেখো গাঁটছড়া বাঁধা হয়ে গেল। তো এই গাঁটছড়া বেঁধে দিয়ে ঠাকুরমশাই এবার ওদেরকে 7 পাকে ঘোরাবে, তারপরে সিঁদুরদান হবে, তারপরে তো বুঝতেই পারছো বিয়ে কমপ্লিট হবে। তো ঠাকুরমশাই আমাকে বলল যে একটু এদিকে এসো, এখানে এসে ওর পাশে বসো। তো আমি বসলাম ওর পাশে। বুঝতেই পারছো যে সবারই একটু বিয়ের সময় নার্ভাস থাকে। তো দেখো সিঁদুরদান কমপ্লিট হয়ে গেল। সিঁদুরদান কমপ্লিট করে মাসি আসলো, এসে দুজনকে বরণ করবে, মন্তব্য দিয়ে বরণ করে নিয়ে ঘরে তুলবে ছাদনাতলা থেকে। তারপরে ঘরে গিয়ে কিছু রিচুয়ালস আছে ওরা কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া হবে। ঘরে আনা হলো, এদেরকে বসানো হলো, কিছু খেলা আছে এরা করবে। এই হাঁড়ির ভিতরে চাল আছে, একজন ঢালবে আর একজন তুলে হাঁড়ির মধ্যে রাখবে। আর এখানে একটা হাঁড়ির ভিতরে জল আছে, সেইগুলো নিয়ে একটু খেলা হবে। আর দেখো খেলা কমপ্লিট করে আমরা চলে আসলাম খাওয়ার জন্য। তো দেখো বোন আর বোনের বরকে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য, আর আমরা বসে পড়লাম খেতে। দেখো মাসি মেশো আর হচ্ছে গিয়ে বরের দিদি আর জামাইবাবু আছে, সবাইকে নিয়েই বসে পড়লাম। এদিকে দেখো বোনকে নিয়ে রাত্রেই চলে যাবে বলে সবাই মিলে বরণ করছে, গাড়িও চলে এসছে নিয়ে যাবে। আর এরা অনেকটাই দূরে যাবে বলে সকাল সকালই বেরিয়ে পড়বে। এই মুহূর্তটা সত্যিই খুব খারাপ লাগে, কারণ একটা বাবা আর একটা মাই জানে একমাত্র যে মেয়েকে বিদায় দিলে কতটা কষ্ট হয়। আর সত্যি মেসোমাসির ভিতরটা ফেটে যাচ্ছে, কিন্তু কাঁদতে পারছে না সবার সামনে, সেটাও বুঝতে পারছি। আর আমারও খুব খারাপ লাগছে, যতই হোক না কেন আমি এখানে থাকি না, তবু আমার ভিতরটাও খুব কষ্ট হচ্ছে, যেহেতু ওর সাথে কথা বলি। আর সত্যি খুব ভালো লাগে যে এতদিন এসে এখানে রয়েছি, একসাথেই রয়েছি, থেকেছি, কথা বলছি, মজা করেছি। এরপরে ওকে নিয়ে চলে যাচ্ছে, সত্যি ভীষণ খারাপ লাগছে ভেতরটা। আর বুঝতেই পারছি না যে মাসিটাকে কি করে সামলাবো। এ যাওয়ার পরে হয়তো মাসি একদম ভেঙে পড়বে আর মেসোও ভেঙে পড়বে, ওই জন্য ভেতরে ভেতরে সেই খারাপটাও লাগছে। আর পূজাও খুব কাজ ছিল, বোন ভীষণ কাজ ছিল। যতই হোক না কেন মার কাছে এতদিন ধরে এতগুলো বছর মার কাছে বড় হলো, থাকলো, এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের কাছে খুবই কষ্টকর, প্রত্যেকটা বাবা মার কাছেও খুবই কষ্টকর। তো দেখো গাড়িতে তুলে দেওয়া হলো ওদের, ওরা বেরিয়ে পড়ছে। আজকে বোনের বউ ভাত, তো আমরা সবাই মিলে যাব আজকে কর্ণযাত্রী। তার জন্য দেখো খুব সুন্দরভাবে তত্ত্বগুলোকে সাজানো হয়েছে। বোন বিয়ের আগে কিছু তত্ত্ব সাজিয়ে গিয়েছিল, আর যেটুকু কমপ্লিট করা হয়েছিল না, বাকি ছিল, বাদ বাকিটা আমরা করে নিয়েছি। তো দেখো সুন্দরভাবে খাটের ওপরে রাখা হলো, মাসি সব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে এখানে খাটের ওপরে রেখেছে। আর দেখো অনেক রকমের তত্ত্ব সাজানো হয়েছে,
খুব সুন্দর লাগছিল ততগুলোকে দেখতে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিকালই, কারণ অনেকটাই দূরের পথ, প্রায় 3 ঘন্টা লাগবে বলে আমরা 5টা সাড়ে 5টার দিকেই বেরিয়ে পড়লাম। দেখো সবাই মিলে বাসের ভিতরে উঠছি, আর বাসে উঠছি আর মনে মনে ভাবছি যে বাসে উঠে ঠিকঠাকভাবে আমি বিয়েবাড়িতে পৌঁছাতে পারবো কি না, কারণ বাসের মধ্যে উঠলে আমার ভীষণ গা পাকায় আর বমি হয়। আমি বাসে একদমই চড়তে পারি না। আরোহীর না বাস আর গাড়িতে চড়তে পারে না, ওরও বমি হয় আর শরীরের ভিতরে কষ্ট হয়। আমার যা হয় হোক, আমি তো একটু বড়, আমি সামলে নেব, কিন্তু আরোহীর যদি কিছু হয় তাহলে সত্যি খুব খারাপ লাগবে, কারণ ও একদমই ছোট, জানি না এখন কি পরিস্থিতি হবে যেতে যেতে। দেখো চলে আসলাম, সেরকম কোনো অসুবিধা হয়নি আমাদের বাসের ভিতরে। তো দেখলাম এসে বোনের ফটোশ্যুট চলছে, আর দেখো আরোহী নিয়ে বসে পড়েছে পকোড়া। বোনের সাথে কিছু ছবি তুলে তো চলে আসলাম আমরা খাওয়ার টেবিলে। তো সবাই মিলে এখন খাবো, আর খাওয়ার পরেই বেরিয়ে পড়বো এখান থেকে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। তো এত রাত হয়ে গেছে তো আরোহী বুঝতেই পারছি কিছুই খাবে না, আর যেটুকু খাবে সেটুকু হাত দিতে দেয় না। আরও কোনো বিয়েবাড়ি কোনো অনুষ্ঠানে গেলেই ও না ওর পাতে হাত দিতে দেয় না যে আমি একটু খাইয়ে দেবো, সেটাও দেবে না। যাই হোক যেটুকু খাবে সেটুকুই খাক, কারণ বেশি জোর করব না, বাসে যাবে যেহেতু, যদি বমি করে খুবই সমস্যায় পড়ে যাব। তোমার দাদাভাই ভীষণ খিদে পেয়ে গেছে, তোমার দাদাভাই শুরু করেছে খাওয়া। প্রথমে নানপুরি দিয়ে শুরু হলো, দেখো সবাই মিলে শুরু করলাম নানপুরি দিয়ে, আর শেষ হবে আইসক্রিম দিয়ে আশা করছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি ছিল আর চিকেন চাপ ছিল। তো দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, ও ভীষণ ভালোবাসে মাটনটা, আর মাটন বিরিয়ানি ছিল, আর আমি মাটনটা খাই না, চিকেন চাপ দিয়ে খাচ্ছি। তো দেখো আরোহী আমার দিকে তাকাচ্ছে আর বলছে মা আমি আর খাবো না, আমি বুঝতেই পারছি ও আর খাবে না। তো দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছি এই পাশের ঘরে, বসে আছি এখানে। তো দেখো এখানে এখনও ফটোশ্যুট চলছে, কারণ এই ছেলেগুলো আমাদের সাথেই ফিরবে, এরা আগের চলে এসেছিলো ট্রেনে করে, তো আমাদের সাথে বাসেই ফিরবে, এত রাত্রে ট্রেন পাবে না বলে। তো দেখো তোমাদেরকে বোনের ঘরটা দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। বোনের জিনিসগুলো এনে এখানে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আলমারি, তারপরে ড্রেসিং টেবিল, খাট, আর এটা বোনের ছোট্ট একটা ব্যালকনি। তো তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি, দেখো নিচটা পুরোটাই দেখা যাচ্ছে, এই ব্যালকনি দিয়ে রাস্তাটা দেখা যায়, আর খুবই সুন্দর লাগছিল ছোট্ট ব্যালকনিটা। আর বোনের খাটটা, এই যে খাটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, বোনের খাটটা এখানে সেট করেছে, খুবই সুন্দর লাগছে, দেখো সাজিয়েছে খাটটা। তো আমরা বেরিয়ে পড়ব, তো চলো বেরিয়ে পড়লাম, আমরা বাসে উঠে পড়েছি। তো এবার ফিরছি বাড়ির দিকে, এখান থেকে সোজা আমরা বাড়ি চলে যাব, আর একটা রাত থেকেই মাসির বাড়িতে থেকে বাড়ি চলে যাব। তো দেখো আমরা কিছু ছবি তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এক রাত আমরা মাসির বাড়িতে ছিলাম, পরের দিনে আমরা বাড়ি ফিরছি। বিয়ে বাড়ি আমাদের এবারকার মতো কমপ্লিট হয়ে গেল। তো দেখো আমরা রানাঘাট স্টেশনে বসে আছি, ট্রেন ধরবো বলে, গেদে লোকাল। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। তিথি ঘোষ কমেন্ট করেছো যে একটা লাইক করে তোমার ব্লগ দেখতে বসে পড়লাম। আর শুক্লা খান কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দিদি। তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিচ্ছ বলে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, এভাবেই ভালোবাসা দিও, আরও ভালো ভালো ভিডিও দেবো, ফিরে আসবো নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো।